ট্রাম্পকে সমর্থনে শত কোটি ডলার খরচ করেছেন, অথচ এবার সেই ট্রাম্পের প্রস্তাবিত বিল পাশ হলে সরাসরি নতুন রাজনৈতিক দল গড়ার হুমকি দিচ্ছেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে আলোচিত ধনকুবের হয়েও ইলন মাস্ক কখনোই রাজনীতি থেকে দূরে থাকেননি। তবে গতকাল যা ঘটল তা নিঃসন্দেহে মার্কিন রাজনীতির ভবিষ্যৎ নিয়েই এক বড় প্রশ্ন তুলে দিয়েছে। নিজের মালিকানাধীন এক্সে মাস্ক লিখেছেন, যেসব কংগ্রেস সদস্য খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতেছেন অথচ ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই কথার কয়েক ঘন্টার পরে এলো আরো বিস্ফোরক ঘোষণা। এই পাগলাটে খরচের বিল যদি পাশ হয় তাহলে পরদিনই আমি আমেরিকা পার্টি নামে নতুন একটি দল গঠন করব। মাস্কের ভাষায় যুক্তরাষ্ট্র এখন পরকি পিক পার্টিতে পরিণত হয়েছে, একটা চর্বিযুক্ত একদলীয় শাসনের ক্লাব যেখানে জনগণের কোনো আসন নেই। মাস্ক বলেন, যুক্তরাষ্ট্রে এখন আর কোনো দ্বিদলীয় নীতি নেই। ডেমোক্র্যাট ও রিপাবলিকান একসঙ্গে দেশের ঋণ বাড়াচ্ছে, কর্পোরেট স্বার্থে কাজ করছে আর সাধারণ আমেরিকানদের করের বোঝা চাপিয়ে দিচ্ছে। তাই এমন এক দল গড়া জরুরি যারা সত্যিকারের জনগণের কণ্ঠস্বর হবে। যদিও মাস্কের সঙ্গে রিপাবলিকানদের সখ্যতা নতুন কিছু নয়। ট্রাম্প প্রশাসনে থাকাকালীন তিনি অভিবাসন বিরোধী সীমান্ত বন্ধন নীতির জোরালো সমর্থক ছিলেন। এমনকি ট্রাম্পের নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে 27 কোটি 50 লাখ ডলারও খরচ করেছেন। তবুও এখন সেই ট্রাম্পের বিলকে বলছেন ঋণের দাসত্ব। এই পরিবর্তনের শুরু কিছুদিন আগেই হয়েছিল। চলতি মাসের শুরুতে ট্রাম্পের কর বিল নিয়ে মাস্ক প্রথম খোলাখুলি বিরোধিতা শুরু করেন। এরপরই একে একে আসে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব, হোয়াইট হাউসের সঙ্গে দূরত্ব এবং সবশেষে হুমকি। আমার শেষ কাজ হিসেবেও আমি নিশ্চিত করব বিলের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকানরা যেন বাছাই পর্বেই হেরে যায়। তবে শুধু হুমকি নয়, ইলন মাস্ক আমেরিকা পিএসি নামের নিজস্ব রাজনৈতিক কমিটি দিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন। ফেডারেল নির্বাচন কমিশনের নথি অনুযায়ী এই কমিটি মার্চ মাসেই ফ্লোরিডার 2 রিপাবলিকান প্রার্থীকে বিপুল অর্থ সহায়তা দিয়েছে। এছাড়া মাস্ক জানিয়েছেন তিনি প্রাথমিক বাছাই পর্বে এইসব কনজারভেটিভ বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে অন্য প্রার্থীদের অর্থায়ন করবেন। বিশ্লেষকদের মতে মাস্কের এই রাজনৈতিক মুভটি কেবল রাগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি হতে পারে রিপাবলিকান পার্টির ভেতর থেকেই এক ধরনের বিদ্রোহ। বলা হচ্ছে তিনি হয়তো ট্রাম্পকে ঠেকিয়ে নিজের রাজনৈতিক চ্যালেঞ্জার হিসেবে উঠে আসতে চাইছেন। তবে প্রশ্ন উঠেছে, ইলন মাস্ক কি সত্যি নিজেকে রাজনীতির মাঠে সক্রিয় নেতা হিসেবে গড়ে তুলবেন, নাকি এটিও তার বহু হুমকির ঘোষণার মতো কেবল এক চমক? একই সঙ্গে আরেকটি বড় প্রশ্ন, আমেরিকা পার্টি কি সত্যি রিপাবলিকানদের গঠনতন্ত্র কাঁপিয়ে দিতে পারবে? সময় হয়তো সব প্রশ্নের জবাব দেবে, কিন্তু এতটুকু নিশ্চিত, মাস্কের এই ঘোষণায় মার্কিন রাজনীতিতে এক নতুন ভূকম্পন শুরু হয়ে গেছে।